বাঙালি মানেই তো দুপুরের একটু ভাত আর ডাল তরকারির স্যুপ। কিন্তু বাড়িতে যখন ডায়াবেটিস আসে তখন সবচেয়ে প্রথমে কেড়ে নেয় এই সাধারণ তৃপ্তিটুকু। সুগারের ভয়ে প্রিয় মানুষদের থালায় যখন শুধু মেপে মেপে ফিকে খাবার দেওয়া হয়, তাদের মনের ভেতরের মানুষটা কেমন যেন গুটিয়ে যায়। কিন্তু অসুখ মানেই তো জীবনের সব স্বাদ ফুরিয়ে যাওয়া নয়। আজ বানাচ্ছি একদম সাধারণ কিন্তু পুষ্টিকর মসুর ডাল। ডাল হলো প্রোটিনের এক দারুণ উৎস, যা সুগার রোগীদের শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করে। ডালের সাথে তো একটা জুৎসই তরকারি চাই, তাই বঁটির ছন্দে কেটে নিয়েছিলাম একদম টাটকা ঝিঙে। আজ তৈরি হচ্ছে কম তেলে ঝিঙে পোস্ত। ঝিঙেতে জলের পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে ঠান্ডা রাখে, আর এই ফাইবার রক্তে সুগারের স্পাইক আটকায়। অনেকে ভাবেন সুগার হলে পোস্ত খাওয়া বারণ, কিন্তু পরিমিত পোস্ত ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে দারুণ সাহায্য করে। আসলে নিয়ম মেনে চলাই জীবন, কিন্তু নিয়মের বেড়াজালে যেন মানুষের চেনা হাসিটা হারিয়ে না যায়। এই ঘরোয়া ডাল আর ঝিঙে পোস্ত যেমন শরীরের ইনসুলিন নিয়ন্ত্রণে রাখবে, তেমনি প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে মনটাকে সতেজ রাখবে। জীবনটা হতাশা দিয়ে নয়, একটু ভালোবাসা আর সঠিক যত্ন দিয়ে মানিয়ে নেওয়ার নাম। দামি ওষুধ হয়তো শরীরকে বাঁচিয়ে রাখে, কিন্তু প্রিয় মানুষের থালার এই একটু তৃপ্তির খাবার, তাদের মুখের হাসিটাই আমাদের বেঁচে থাকার আসল শক্তি দেয়। আর বাড়িতেও কি এমন কোনো মানুষ আছেন? কমেন্টে জানান। ভালো থাকবেন।